আল্লাহ সহিহ বুখারী পড়াতে গিয়ে, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আগে প্রশ্ন করব আপনাদের বুঝতি, বেদাতি বক্তার ওয়াজ শুনে শুনে কানটা তো পচা রাখছেন, তাই না? কানে যদি পানি ঢোকে, এই পানি বের করার জন্য কি করতে হয় বলেন তো দেখি? হ্যাঁ, কি পচা পানি? কি পানি? ভালো পানি দিতে হয়, দিলে বের হয়ে যায়। এখন আজীবন পচা বক্তব্য কানের মধ্যে ঢুকায়া কানটা কি করে রাখছেন? ভূতা করে রাখছেন। এখন ভালো কথা শুনে কি করতে হবে? কানটা পরিষ্কার করা লাগবে। সেটা হলো, যে হুজুরের কুরআন তেলাওয়াত শোনা না যায়, তার বক্তব্য শোনা যাবে? হ্যাঁ, কেন শোনা যাবে না? কুরআন তেলাওয়াত শোনা যাবে না কেন প্রশ্ন করতে পারেন। মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, তোমরা বেদাতীদের তেলাওয়াত শোনো না, ওর ভিতরে মহব্বত তৈরি হবে, ও তেলাওয়াত কি করবে? বিকৃত করে পড়তে পারে। দেখেন না, এক কারি, শিয়া এক কারি পড়তেছে কি হাই তালাক, হি তালাক, হাই তুলাক, হি তালাক। এটা কোনো সালাফি কারি এইভাবে পড়বে না, ওরা ভয় করে উসমানি কেরাত ছাড়া পড়বে না। আর আপনি তো শুনে খুব মধুর ভাবে শুনছেন, শুনে বলছি কি দারুণ না তেলাওয়াত, ধরা তো খালে না। তো যদি তেলাওয়াতে না শোনা যায়, তাদের বক্তব্য শোনা কি জায়েজ? এখন আমরা যেটা বিপদে পড়েছি, ইবনু তাইমিয়ার ছাত্র ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইজা রায়াতাল মুতাকাল্লিমাত মুবতাদিয়া, শোনো, তুমি যখন দেখবে বেদাতি বক্তাকে কথা বলতে, তো বেদাতি বক্তা এসেই বলবে দানা আনিল লাকলে আনিল নাকলি ওয়াল আকলে, দানা আনিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া হাতিল আকলা ওয়ান নাকলা। বলবে, আরে কুরআন সুন্নাহর আলোচনা বাদ দাও তো, এখন একটু জ্ঞানের কথা বলো, বিজ্ঞানের কথা বলো। এখন সব আলোচনা করছে কি নিয়ে? কি নিয়ে? জ্যোতিষ্ক নিয়ে, মহাকাশ নিয়ে আলোচনা করে, আর আপনাদের বলছে কত জ্ঞান। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলছেন, ইলাম আন্নাহু আবু জাহাল, তুমি মনে রেখো এই বক্তা না, এ কি আবু জাহাল। ওয়াইদা রাআইতাল সালিকাত তাওহীদিয়া, যখন তুমি কোন তাওহীদ পন্থী ব্যক্তিকে, তাওহীদের প্রতীককে বলতে শুনবা, দান আনিল আকলি ওয়ান নাকল ওয়া হাতিল ওয়াজদা ওয়াযওক, তোমরা আর এই জ্ঞানের কথা বলো না তো, মানুষ যেন উৎসাহ বোধ করে, উৎসাহিত হয়, এইরকম চেতনা ফিরে আসে, এইরকম বক্তব্য তোমরা শোনাও। এলাম আন্নাহু ইবলিস কদ যহারা বিসূরাতি বাশার, যে বক্তা এই ধরনের ওয়াজ করে যে চিল্লায়া গাছে উঠে যায়, মানুষ গাছে উঠে বক্তব্য শুনে বাসে উঠে, কিন্তু বিদ্যুতের উঠলে উঠে না। কিন্তু এই পাগল্লা, হ্যাঁ, জাতে মাতাল তাহলে ঠিক বদমাশ। তো বলছে এই ধরনের বক্তা যদি দেখো কথা শুনে বক্তার গায়ের উপরে লাফ দেয়, এরকম বক্তা যদি দেখো, এইলাম আন্নাহু ইবলিস, তুমি মনে রাখো ও ইবলিস, শয়তান, কদ যহারা বিসূরাতি বাশারিন, ও এসেছে তোমাদের কাছে মানুষের সূরাতে, আও হাল্লা ফিহি, অথবা শয়তান ওর মধ্যে বিলীন হয়ে গেছে। শুনেন শুনেন শুনেন, ইমাম জাহাবি বলছেন তারপরে যে ইন জাবুন্তা ফাহারিব, তুমি যদি কাপুরুষ হও তাহলে এই মাহফিল ছেড়ে পালাও, কারণ এখানে কার আসর হয়েছে? শয়তানের। ওয়াইল্লা ফাসরাহু, আর যদি তুমি বীর পুরুষ হও, সাহসী যদি হও, ফাসরাহু, ওকে ধরে মারো এক আছাড়, ওয়াবরুক আলাইহি, ওয়াবরুক আলা সাদরিহি,
এবার তার বুকের উপরে হাঁটু গেড়ে বসো, ওয়াকরা আলাইহা আয়াতুল কুরসি। এবার আয়াতুল কুরসি পড়ে তার মুখে ফু দাও, ওয়াখনুকহু, আর গলা টিপে ধরে, টুটি চিপা বলতেন, টুটি চিপা, টুটি চিপে ধরো, ধরে আয়াতুল কুরসি পড়ো। যদি শয়তান ওর মধ্যে ভিতরে ঢুকে থাকে, টুটি চেপে ধরলে ওর পাশা দিয়ে শয়তান বেরিয়ে যায়। আপনারা বক্তব্য শুনবেন, তাই না? ইমাম জাহাবি কেমন কড়া মানুষ, খেয়াল করেছেন আপনি? আর আপনারা এই ইবলিস মার্কা বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, ওর পিছনে তাকবীর মারেন, ভালোভাবে খাওয়ায়া আরো 1 লাখ টাকা 80,000 টাকা হাত দিয়ে দিয়ে পাঠা দেন, তাই না? আপনাদের যে বিচার কি হবে? এই যে সম্মানটা করেন, এটা আলেমকে করা হয় না শয়তানকে করা হয়? আমি কথা বললে খুব কষ্ট হয় আপনাদের, তাই না? খুব কষ্ট হয়, এখন অন্তর ছিঁড়ে যাচ্ছে একবারে, তাই না? আব্দুর রব ভাই যে কি বলবে বক্তব্যের পরে আল্লাহ জানে। শোনেন, কাউকে না কাউকে বলতেই হবে তো, তাই না? হ্যাঁ, কাউকে তো বলতে হবে। আমাকে গালিগালাজ করে যদি গোটা দুনিয়া উল্টা দেয়, আমার কিছু যায় আসে না, ইনশাআল্লাহ কিছু যায় আসবে না। আমি তো অনুবাদ করছি, আমি কি বাড়ায় বলতে কিছু? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সাহাবীদের কাছ থেকে ইলম নিবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু। যখনই বেদাতীদের কাছ থেকে ইলম নেবে, তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুজালিসু আহলাল আহওয়া। তোমরা বেদাতীদের সাথে বসো না, ফাইন্না মুজালাসাতুহুম মুমরিজাতুল লিল কুলুব। ওদের সাথে বসলেই তোমাদের অন্তরে শয়তান ঢুকে অন্তরটা কি করে দিবে? নষ্ট করে দিবে। ইবলিস শয়তান যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে, অন্তর কি ভালো রাখবে না নষ্ট করে দিবে? নষ্ট করে দেবে। আপনারা বললেন বক্তাকে শয়তান বললেন কেন, তাই না? যদি আল্লাহ শয়তান বলে থাকে, আপনার কোনো আপত্তি আছে? আল্লাহ বলছেন, শুনেন, সূরা আনাম 121 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত, ভালো করে শুনলেন। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কাওলি গুরুরা। শয়তান আছে মানুষদের মধ্যে থেকে, শায়াতিনাল ইনস ওয়াল জিন। তাহলে আগে আল্লাহ বলছেন মানুষ শয়তান, তারপর বলছেন কি? জিন শয়তান। পরস্পরে কি করে? ইউহি বা'দুহুম ইলা বা'দ, পরস্পরে কি করে? ওহি করে। যুখরুফাল কাওলি গুরুরা, খুব দারুণ দারুণ কথা বলে ধোঁকা দেওয়ার জন্য। কি দারুণ কথা বলে? দারুণ কথা শুনবেন না? দারুণ কথা। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে 49 কোটি নেকি হয়। এই কথার কোনো দলিল আছে? সুবহানাল্লাহ যে 13টা বাজায় ফেললো, আপনারা কেউ খেয়াল করেছেন? আল্লাহ রাসূল বলছেন 232 নম্বর হাদিস, না 223 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সুবহানাল্লাহ যদি কেউ বলে, তাহলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে, 7টি আসমান 7টি জমিনে যত ফাঁকা জায়গা আছে, পুরো জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এটা সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা আপনারা বলেন তো, 49 কোটি নেকি দ্বারায় নসিপুর ভর্তি হবে? তাহলে আপনি যে বললেন, আর বলে লাভ দিয়ে খাড়া হলেন আপনি, 49 কোটি নেকি, তাহলে সুবহানাল্লাহর ইজ্জত রাখছেন না মারছেন? রাখছেন। পাঞ্জার করে দিছে। সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ শব্দটার মর্যাদা এত বেশি,
আল্লাহ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ শব্দটা জিকির হিসাবে, তাসবিহ হিসাবে যদি আল্লাহ না দিতেন, তাহলে পৃথিবীতে যত মাখলুক আছে আল্লাহ কাউকে খেতে দিতেন না। এত বড় পাওয়ারফুল এটা। আরো বলছে যে 49 কোটি নেকি হবে, ওটাই বেশি হয়ে গেছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো ফজিলত, টঙ্গীর মাঠে কেউ যদি নামাজ পড়ে আর মক্কায় যদি কেউ নামাজ পড়ে, পার্থক্য হলো মক্কায় যদি কেউ সালাত আদায় করে কাবা ঘরে, তাহলে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি। আর টঙ্গীর মাঠে, অপবিত্র মাঠে কেউ যদি নামাজ পড়ে, সেখানে পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে। নাউজুবিল্লাহ বললেন, এত ফজিলত দাও। যুখরুফাল কওলে গুরুরা। একজন প্রফেসর বলছে, আমি বলছি চাচা আপনি কি বিশ্বাস করেন যে কাবায় সালাত পড়লে 1 লক্ষ গুণ নেকি, আর টঙ্গীর মাঠে পড়লে 1 কোটি গুণ বেশি? তো প্রফেসর সাহেব বলছে আল্লাহ তো দিতেও পারেন। এই প্রফেসরের মাথার মধ্যে কি আছে বলেন তো দেখেন। গোবর দিয়ে অনেক কাজ হয়, ওর মাথায় যা আছে গোবরও নাই ওর মাথায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে বললো কথাটা? ও বুঝেই না, বেদাতি বুঝেই না যে কেউ যদি এটা বলে তাহলে মক্কার উপরে প্রাধান্য দেওয়া হলো না। হ্যাঁ, তাহলে ওর ঈমান আছে, ওর ফজিলতে ব্যস্ত, কিন্তু কি নাই? ঈমানই নাই। মুশরিকি আকীদা, কুফরি আকীদা নিয়ে বসে আছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া তুবু ইলাইহি। আপনাকে কিভাবে বললে আপনি শরীয়ত বুঝবেন, এটা আমার এখনো বুঝে আসে না। কিভাবে বললে আপনি শরীয়ত বুঝবেন? এমনটা মিথ্যা কথা কত নেবেন? বলছে এরা শয়তান। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, থামেন, যত জাল হাদিস আর যত বেদাত আছে এইগুলোর উদ্ভাবক কে জানেন? কে? কে? ইবলিস, শয়তান। জোরে বলেন না কেন? কত বছর লাগবে এটা বুঝাতে আল্লাহই জানে। একটা বক্তব্য দিলে বুঝে 5 বছর পরে। কয় বছর? 5 বছর পরে। গত ঈদের দিনে বিকেলে একজন ফোন দিছে, 10 বছর পরে না 12 বছর পরে, বলছে 10-12 বছর যাবত আপনাকে গালাচ্ছি, এতই গালি দিই। আমি কয়েকদিন থেকে ভাবছি ফোন দিয়ে মাপ চাবো, ঈদের দিনটাই ফোনটা দিলাম। বলেন কি বলবেন? আমাকে মাফ করে দেন, কারণ আপনি খুব গালি দিয়েছেন। আমি আবার জিজ্ঞেস করি কি বলে গালি দিয়েছেন বলেন তো? না, এগুলো মুখে উচ্চারণ করা যাবে না। তাহলে ওর বুঝতে সময় লাগছে কয়দিন? আমি বললাম যে এই জন্য ক্ষমা চাওয়া লাগে না, আল্লাহ এমনি মাফ করে দিছে। আমাদের দোয়া কাজে লাগছে। আপনি গালি দিছেন আর আমি কি করেছি? দোয়া করেছি। পুরো বেদাতিরা গোটা দেশ বলে বেড়াচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। এই বইটা পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। এক ভক্ত, তবলিগের এক ভক্ত আমাকে খুব ভালোবাসে, কিন্তু তবলিগের খাওয়া দাওয়া করানোর পরে বলছে যে আমি 4 বছর আগে আপনার বইটা কিনে রাখছি, কিন্তু আমি কিনার পরে বললাম আমার আমির সাহেবকে, বললাম যে বই পড়া যাবে? তো বলছে যে খবরদার পড়ো না, পড়লে তুমি কাফের হয়ে যাবে। 4 বছর যাবত বইটা রেখে দিছি, আমি একটা পৃষ্ঠা উল্টাইনি। চিন্তা করি ফতুয়ার পাওয়ার কথা। ওই যে আমির বলে দিছে। আপনি আমির কি করে? তো বলছে যে তেমন কিছু জানেন না, ওই তবলিগ করে বেড়াইতে তার আমির হয়ে গেছে। দেখে মূর্খ মানুষের ফতুয়া শুনে 4 বছর আগে বইটা কিনেছে কিন্তু পড়েনি, অথচ ওই লোকটাই আমাকে বাসায় কি খাওয়া দাওয়া করালো। আপনার বক্তব্য খুব ভালো লাগে, বক্তব্য ভালো লাগে, কিন্তু মানে কি? মানে না। খেয়াল করেছেন? তাহলে ভালো লাগা আর মানা এক জিনিস না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে। আমি যে বললাম শয়তান ওহী করে, তো কিভাবে করে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন ক্বাল রাসূল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল মালায়েকা তানজিলু ফিল আনান ওয়া হুয়া সাহাব।
ফেরেশতারা নাজিল হয় মেঘের মধ্যে। কোথায়? মিটিং করে। তাজকুরুল আমজামা কুজিয়া ফিস সামা, যেটা সিদ্ধান্ত আছে ওইটা নিয়ে আলোচনা করে আগামীকাল কি হবে। ফাতাস্তারিকু শায়াতিন আস-সামা, তো শয়তান ওটা শুনে, চুরি করে শুনে। কিভাবে শুনে? একজনের ঘাড়ের উপরে আর একজন ওঠে, বুঝছেন? একজনের ঘাড়ের উপরে আর উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যায়, ও শুনে। ফাতাসমুহুম, অতঃপর শয়তান শুনে। শোনার পরে তুহিহি ইলাল কুহান, এই দুনিয়ায় মানুষের মধ্যে যারা শয়তান আছে, বুঝছেন তো? কারা? মানুষের মধ্যে যে শয়তান আছে, ওই শয়তানের এজেন্ট যারা আছে ওদের কাছে কি করে? ওহী করে। তারপরে বলছেন যে ওয়ায়াখলুতুনা মাহা মিয়াতা কাসবাতিন মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাসূল বলছেন শুনে একটা, আর ওর সাথে আরো যোগ করে 100টা মিথ্যা কথা। কয়টা? 100টা মিথ্যা কথা। তাহলে কয়টা হলো সব মিলে? 101টা। শুনলো 101টার মধ্যে সত্য কোনটা? একটা। মিথ্যা কয়টা? 100টা। এই 101টা ওই যে মানুষের মধ্যে থেকে ইবলিসের যে দালাল আছে, দালাল বুঝেন তো? এজেন্ট, ডিলার, ডিলার, ডিলার বুঝেন তো? এই ডিলারের কাছে কি করে? পাচার করে। হ্যাঁ, সুন্দর হয়েছে, পাচার করে। তাহলে এই জাল হাদিস আর বেদাতের উদ্ভাবক কে? ইবলিস। আর প্রচারক কে? ইবলিস। প্রচারক বুঝেননি? ইবলিসের নিযুক্ত বেতনভুক্ত কর্মচারী দালাল যারা, তারা কি করে? প্রচার করে। এরা কারা তাও বুঝবেন না? শোনেন, এদের পরিচয় বলে দিই। 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, একদিন ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাসূল একটা দাগ টানলেন। দাগ টানার বললে বলছেন হাদা সাবিলুল, এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনান শিমালি, অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছে ওয়াহাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন শায়তান ইয়াদু ইলাইহি। এই শোনো, এইগুলো কিন্তু একটা রাস্তা। তো প্রত্যেক রাস্তায় ইবলিস শয়তান বসে আছে। কে? ইবলিস। ইয়াদু ইলাইহি, সে তার দিকে ডাকছে। এটা কোন শয়তান? এটা কোন শয়তান? মানুষ শয়তান। শুধু মানুষ শয়তান বললে হবে না, এর অনুবাদ হলো আলেম শয়তান। কি শয়তান? আলেম শয়তান। এতক্ষণ ঠিক বলছে, এটা বলার দরকার ছিল তো আরো 10 বছর আগে থেকে। আলেম শয়তান। সহিহ বুখারী হাদিসটা খুলে নেবার, 7084 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আযাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। বহু দায়ী, পেলে নেবার দলিল, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো, এই দিকে আসো, আসলেই তোমাকে জান্নাত দেব। নিজেরাই আছে কোন জায়গায়? তোদের ডাকে সাড়া দিলে জান্নাত দেব না জাহান্নামে ফেলবে। আল্লাহ রাসূল বলেন মান আযাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে সাড়া দিলে ওরা ওকে জাহান্নামের মধ্যে কি করবে? নিক্ষেপ করবে। নেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল তাই নাকি? সিফহুম লানা, সর্বনাশ, এদের পরিচয় বলেন এরা কারা? আল্লাহ রাসূল বলছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা তো আমাদের মতোই চামড়ার মানুষ, আমাদের মতোই কথা বলবে। সহিহ মুসলিমে আসছে 1847 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানে ইনস, তারা দেখতে মানুষের মতো কিন্তু মানে অন্তরটা কার? ইবলিসের। হলো এবার এটা অনুবাদ করি তাই আপনার গা জ্বলে, তাই না? এটা তো হাদিস জি। তাহলে এই যে যারা দায়ী ওয়াজ করে বেড়াচ্ছে, যদি কেউ বক্তব্য দেয় আর সেটা দলিলে ভিত্তিক না হয়, তাকেই শয়তান বলেছেন।
আল্লাহ বলেছেন শয়তান, রাসূল বলেছেন শয়তান, সাহাবীরা বলেছেন শয়তান। দেখবেন 876 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ আসছে, উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, তো এক বক্তা এসে দারুণ ওয়াজ করে চলে গেল। বুঝছেন কথা? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খাতাবা রাজুলুন ইনদা উমর ইবনে খাত্তাব ফাকসারাল কালাম। বক্তব্য দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে বেশি অতিরঞ্জন করে ফেলল। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান। বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা বলা মানে শয়তানের বমি করা। হলো? এটা আমি বলছি না উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন? সনদ সহিহ যে, আপনি যাবেন কোথায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যদি উমরের যুগ হতো এই যুগ, পরীক্ষা নিয়ে দেখতেন 2-4টা বাদ দিয়ে, মানে একটাও মনে টিকতো না, সবাই ফাঁসি দিয়ে দিত। তোরাই হলো ধর্মের দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন তোরা। কেমনে হয় এগুলো? দলিলের বাহিরে কথা বলো মানে? কত ভাইরাস বক্তা। এক ভাইরাস বলছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু বেরেছিল। এই হারাম করে যে বিচার হতো উমর রাদিয়াল্লাহু যুগ থাকলে, এখনো হবে যদি ইসলামী যুগ হয়, ইসলামী রাষ্ট্র যদি থাকে। এই হারামখোর আগে আহলে হাদিসদের মসজিদে খুতবা দেয়া পকেট গরম করেছে, বুঝছেন? এখন ধরা খেয়ে গেছে, আগে লাঠি হাতে নিয়ে খুতবা দিয়েছে, ওই লাল রুমাল পরে খুতবা মারছে, আগে ভাইরাল হয়েছে। আর এখন সরাসরি মুশরিকদের সাথে যোগ দিয়েছে। কাদের সাথে? মুশরিক, আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা, তাই না? এই তরুণরা, সি ওর বক্তব্য শোনাচ্ছে, তুমি পায়খানার মধ্যে বসে থাকো তাও উপকার হবে। ওই নাদানের আলোচনার নাম নেওয়ার দরকার নেই। আপনারা কি পেয়েছেন? ধর্মকে পাগল পেয়েছেন আপনি। আশ্চর্য অবস্থা আমাদের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান, অসম্ভব একটা যে মিথ্যা কথা বলেছে। ইমাম সুফিয়ান সাওরি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। 26 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভূমিকার মধ্যে নিয়ে আসছেন। ইলমটা হলো দ্বীন, কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা যাচাই করো। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দ্বীন কার কাছ থেকে নিচ্ছ আগে জানো। পড়াশোনা কিচ্ছু করেনি, মূর্খের মূর্খ। মনে হচ্ছে কথা শুনে ও মূর্খ, ওর বাপ মূর্খ, ও 14 পুরুষ মূর্খ, 14 গোষ্ঠী মূর্খ। আমি সবাইকে গালি দিচ্ছি না, আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই অর্জন করে। আর আপনারা সেই সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শোনেন, আপনারা লজ্জা শরম হবে না আপনাদের? এইভাবে বললে কি লজ্জা শরম হবে? ইমাম শাফি বিখ্যাত তাবেঈ, 4-5 জন তাবেঈর মধ্যে একজন তাবেঈ ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, 1438 নম্বর হাদিস জামিউ বাইনুল ইলম ওয়া ফাজলিহি, এই গ্রন্থের মধ্যে সনদ সহিহ। তিনি বলেছেন, মা হাদাসুকা আনা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুয বিহি, যখন তোমার কাছে হাদিস বর্ণনা করবে রাসূলের সাহাবীদের থেকে, সেই হাদিস তোমরা গ্রহণ করো। ওয়াইদা ক্বালু ফিহি বিরাইক, যদি তারা তাদের মন মোতাবেক মিথ্যা কথা বলে বক্তব্য দেয়, ফাবুল আলাইহি, তার উপরে পেশাব করো। দেখছেন সাহাবীদের, তাবেঈদের কি কঠোর বক্তব্য, পেশাব করে দেয় বক্তব্যের উপরে। যারা মিথ্যা কথা বলে বক্তব্য দেয়, এত কঠোর যদি হয় সেই যুগের কথা, আজকের যুগে আমাদের এটা আরো কঠোর হওয়া লাগবে না কি? আপনারা কি কঠোর হবেন? না, কঠোর হবেন না। বরং এই সমস্ত ভাইরাল বক্তাকে ডেকে নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়ায়া আবার মাসোয়ারা হিসাবে 1.5 লাখ টাকা দিয়ে বিদায় করে দিবেন। আপনাকেও বিদায় আল্লাহ করবে, অপেক্ষায় থাকেন। এই সমস্ত বক্তাকে বিদায় করা মানে শয়তান বিদায় করা, আর দাওয়াত দেওয়া মানে শয়তানকে দাওয়াত দেওয়া।
এরা হলো শয়তানের এজেন্ট, পরিষ্কার শয়তানের এজেন্ট এরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা বুঝবেন না। দারিমের 745 নম্বর হাদিস, 45 কি 35 নম্বর হাদিস দারিমের মধ্যে আছে, এতে কোনো সন্দেহ নেই। ইবনু সাদ ইবনে ইব্রাহিম বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন তুমি দেখবে যে হাদিস বর্ণনা করতে গিয়ে খিয়ানত করছে, মনে রাখবে এরাই হলো দ্বীনের আসল শত্রু। অতএব যারা হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলে তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় শত্রু। আর এরা কি বক্তব্য দেয় বলেন তো, কি বক্তব্য দেয়? তারা যা বলে আমার বিবেচনায় সবই মিথ্যা বলে। এক জাহেল বলছে, এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা, মুসলিমদের কি প্রথম কেবলা কি, কোনটা? আপনারা বলেন প্রথম কেবলা কোনটা? বাইতুল মাকদেস। যান ওযু করে আসেন, যান ওযু করে আসেন। আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদেস? কে বলেছে? মিথ্যা কথা। প্রথম কেবলা কাবা। কোনটা? কাবা। কে শিখাইছে? এটা হলো ইহুদিরা শিক্ষা দিয়েছে। বক্তা বলছে কি জানেন, আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবী রাসূলের কেবলা ছিল বাইতুল মাকদেস। এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত। মানে কাবাকে অপমান করেছে। কাকে? কাবাকে অপমান করেছে, বেয়াদব। ওটা বললে কেন? অথচ প্রথম ইবাদতের ঘর নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাবা নির্মাণ করেননি? আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলছেন কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়েছে। ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কিবলা ছিল, সব নবীর কিবলা ছিল বাইতুল মাকদেস। না, কোন নবীরই কিবলা বাইতুল মাকদেস ছিল না, সব নবীর কিবলা ছিল কাবা। আমাদের নবীরও কিবলা কাবাই ছিল। মাত্র 17 মাস আল্লাহ পরীক্ষা করার জন্য মদিনায় যখন গেলেন তখন কিবলা ছিল কোনটা? বাইতুল মাকদেস। এই প্রথম। তাহলে আমাদের প্রথম কিবলা কি বাইতুল মাকদেস হলো না কাবা হলো? কাবা হলো। তুমি তথ্যটা উল্টালে কেন? তুমি তো ইহুদির এজেন্ট। ইহুদিদের বক্তব্য শুনে বলেন বাইতুল মাকদেস কে নির্মাণ করেছেন? বলেন কে? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন না। কাবা ঘর যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তেমনি বাইতুল মাকদেসও তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম 40 বছর পরে। সহিহ বুখারী হাদিস। পুনর্নির্মাণ করেছেন 1000 বছর পরে কে? সুলাইমান আলাইহিস সালাম। নির্মাণ করার, পুরো নির্মাণ করার এক জিনিস। হ্যাঁ, কেন মিথ্যা কথা বললেন আপনি? ও, কার মুখ থেকে শুনেছেন? হুজুরের মুখ থেকে, তাই না? আপনারা কেউ পড়ে শুনেছেন? এটা পড়ে দেখছেন? কেউ পড়ে দেখেনি, সব বড় হুজুরের মুখ থেকে শুনেছেন। আমি বললে আপনারা গালিগালাজ করেন, যত পারেন গালিগালাজ বলতেই থাকবো ইনশাল্লাহ, এর বন্ধ হবে না। আপনি মিথ্যা কথা বলেন, ছেড়ে দেব? কেন বলেন মিথ্যা কথা? প্রথম কেবলাও কাবা, শেষ কেবলাও কাবা। আমাদের মনে থাকবে? কেন বললো প্রথম কেবলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, শোনা যাবে না। সুলাইমান আলাইহিস সালামের বর্ণনা করতে গিয়ে এত সুন্দর সুন্দর কথা বলছে যে আল্লাহর কাছে একদিন চাইলেন আমি সব মাখলুকাতকে খাওয়াবো। সুলাইমান আপনার মতো বোকা, এমন একজন নবী, বাপ ছিলেন নবী দাউদ আলাইহিস সালাম। বাপ এত বিচক্ষণ নবী, সারা পৃথিবীর নবী। সুলাইমান আলাইহিস সালাম তার জ্ঞানের সাথে বাপই পারেনি। আর আপনার মতো মঘা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলবেন মাখলুককে খাওয়াবো, এতই বোকা পেলেন আপনি? হ্যাঁ, সব কি কথা? বোয়াল মাছের কাহিনী বইয়ে পড়েন না আপনারা? বোয়াল মাছের কাহিনী
বলে 6 মাস যাবৎ খাবার তৈরি করা হলো 50 কিলোমিটার ব্যাপী। এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে জানি, তুমি খেতে দাও। খাও। হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে, হা করে আছে। তো বলছে হা করে আছিস কেন? বলছে আল্লাহ তো আমাকে আরো বেশি খেতে দেয়, আমার পেটই ভরেনি। বুঝলেন কথা? সুলাইমান এত বোকা মানুষ, এত বড় একজন নবীকে আল্লাহর সাথে পাল্লা দেবেন তিনি? বলেছেন দেখি এরকম রাম ছাগল কোথায় হয়? সব বাংলাদেশে হয়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। আপনারা তো রেগে যাচ্ছেন তাই না? আমি শেষ করে দিই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। বেদাতের বক্তব্য শুনবেন, কানে শুনবেন কোনোদিন? যা শুনবেন সঠিকটা শোনার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ।